ঘাসের কাঁপানে গুমান সৈনিক, অত্যন্ত সুন্দর সুদর্শন একটি যুবক, নাম মুসাব ইবনে উমাইর। মক্কার প্রতিটি মানুষ তাকে অবাক হয়ে দেখে। মুসাব ছিলেন পরিবারের দারুণ আদরের ধন, চোখের মনি, মায়ের অর্থের কোনো অভাব ছিল না। সেই সম্পদ দু হাতে খরচ করতেন মুসাব। তিনি ছিলেন যেমন শৌখিন তেমনি রুচিবান। ভোগবিলাসের প্রতি ছিল তার বেজায় যোগ। জীবনে প্রথম দিকে খুব মূল্যবান পোশাক পরতেন মুসাব, আর শরীরে মাখতেন রাজ্যের যত সব নামি দামি খুশবুর সুগন্ধি। মুসাব রাস্তা হাঁটার সময় আশেপাশে সবাই খুশবুর গন্ধে চোখ বন্ধ করে বুঝতে পারত ওই যে নিশ্চয়ই মুসাব যাচ্ছে। রসুল সাল্লাহ সাল্লাম দারুণ পছন্দ করতেন মুসাবকে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মুসাবের প্রসঙ্গে কথা উঠতেই তিনি মৃদু হেসে বলতেন, মক্কার মুসাবের চেয়ে সুদর্শন এবং উৎকৃষ্ট পোশাকধারী আর কেউ ছিল না। আর তখনকার জ্ঞানীগুণী এবং ঐতিহাসিকরা সবাই এক বাক্যে বলতেন, মুসাব ছিলেন মক্কার সর্বোৎকৃষ্ট সুগন্ধি ব্যবহারকারী। শুধু সৌন্দর্যের দিক দিয়ে মুসাব আলোচিত ছিলেন না, তিনি আলোচিত ছিলেন ব্যক্তি হিসাবেও। মুসাবের বাইরে পোশাক আশাক, দেহ গঠন যেমন ছিল সুন্দর, ঠিক তেমনি পরিষ্কার ছিল তার অন্তরটিও। একেবারে দবদবে সাদা, সাদা আর কবুতরে হালকা পালকের মতো নরম মসৃণ। সেই জাহিলাতি যুগের মধ্যেও মুসাবের অন্তরে লাগেনি এতটুকু কালিমার দাগ। শিরক ও কুফরির ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সজাগ। তখনও দিনের দাওয়াত পাননি মুসাব। ততদিনে তিনি অধিষ্ঠ হয়ে উঠছেন জাহিলি সমাজের কুফরি কার্যকলাপে। তিনি মুক্তির পথ খুঁজতে থাকেন। এক সময় তার সামনে হাজির হলো সেই কাঙ্ক্ষিত মুক্তির পয়গাম। জ্বলে উঠল চোখের আলোর ঝলক। ভোরের সোনালি সূর্যের আলোতে গোসল করতেন মুসাব। দু হাত ভরে টেনে নিলেন ইসলামের শীতল স্নিগ্ধ বাতাস। সেই প্রদীপ্ত সূর্য আর মুক্ত নির্মল বাতাসে আরো বিস্তৃত, আরো সুন্দর হয়ে উঠল মুসাবের ভেতরে তার হৃদয়। ইসলাম গ্রহণের পর একেবারে বদলে গেলেন মুসাব। তার সকল শ্রম, সকল চেষ্টা এখন ইসলামের প্রচারের জন্য ব্যয় করেন। আর সেই সাথে মুসাবের বাড়ে জ্ঞান, বুদ্ধি, সাহস এবং দৃঢ়তা। আগে চেয়ে এখন তিনি অনেক বেশি সাহসী এবং সংকল্প সুদৃঢ়। এমন সুদৃঢ় যে মুসাবের সত্যের পথ থেকে টলাতে পারে এমন কোনো বিপদ, এমন কোনো ভয় পৃথিবীতে ছিল না। মা অত্যন্ত ভালোবাসতেন মুসাবকে, আর মুসাবও সবচেয়ে বেশি ভালোবাসতেন তার মাকে। সেই সাথে ভয়ও করতেন। তার মা ছিলেন খুবই প্রভাবশালিনী। যেমন ছিল তার ব্যক্তিত্ব, তেমন ছিল তার মেজাজ। মুসাব খুব ভালো করে জানতেন তার মাকে। এজন্য ইসলাম গ্রহণের খবরটি তিনি প্রথম দিকে গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু মুসাবের মতো ব্যক্তির কোনো খবরই কি আর বেশিক্ষণ গোপন থাকে? মুহূর্তে মক্কার অলিতে গলিতে পৌঁছে গেল তার ইসলাম গ্রহণের খবর।